আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াখুযুহুম, তাদেরকে ধরবে, পাকড়াও করবে। ওয়াহসুরুহুম, তাদেরকে বন্দী করবে। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে বসে থাকবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই আয়াতটা উপস্থাপন করে ইসলামের দুশমনরা এবং ইসলামের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে, তারা এই কথা বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ইসলামের উপর আঘাত হানে, মুসলিমদের উপর আঘাত হানে। পরবর্তী আয়াতটি তারা কখনোই পাঠ করে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم. إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين. فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. বিশ্বজগতের মালিক, পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ আজ্জা ওয়াজাল তিনি বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হলো। ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকদের সাথে তোমরা যাদের সাথে চুক্তি করেছিলে। ফাসিহু ফিল আরদি 4 আশহুর, কাজেই তোমরা দেশের মধ্যে 4 মাস কাল চলাফেরা করে নাও। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে অক্ষম এবং শক্তিহীন করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফির তথা সত্য অস্বীকারীদেরকে অবশ্যই অপমানিত করবেন। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি সাধারণ ঘোষণা করা হচ্ছে, ইয়াউমাল হাজ্জিল আকবারি, বড় হজের দিন। আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার রাসূল মুশরিকদের থেকে দায় মুক্ত, তাদের সাথে সম্পর্কহীন। ফাইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা হবে তোমাদের জন্য কল্যাণকর। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি মুখ ফিরিয়ে নাও, ফা'লামু, তাহলে জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে শক্তি সামর্থ্যহীন এবং দুর্বল করতে পারবে না। অবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর হে নবী, আপনি সত্য স্বীকারীদেরকে কঠিন শাস্তির সংবাদ প্রদান করুন। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, কিন্তু যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছো, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, এবং তারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করেনি তথা চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি। ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদা,
এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি। ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে এ ধরনের লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পর্যন্ত চুক্তি রক্ষা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ফাইজান সালাফুল অতএব যখন পবিত্র মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করবে। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে তোমরা তাদেরকে পাবে। ওয়াখুজুহুম, এবং তাদেরকে তোমরা পাকড়াও করবে। ওয়াহসুরুহুম, এবং তাদেরকে বন্দী করবে। ওয়াকুউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য তোমরা ওঁত পেতে বসে থাকবে। ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা তাদের পথকে ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে নিরাপত্তা প্রদান করো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, যদি মুশরিকদের কোনো ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, ফাজিরহু, তাহলে তোমরা তাকে আশ্রয় দান করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার কালাম তথা তার বাণী শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানাহ, অতঃপর তোমরা তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন, এটা এজন্য যে এই লোকগুলো অজ্ঞ, ওই লোকগুলো সঠিক জিনিস জানে না, তাই তাদের সাথে এই আচরণটি করতে হবে। আমানতু বিল্লাহ, সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে নতুন একটি সূরা শুরু হচ্ছে। আজকে সূরা আত-তাওবাহ এর প্রথম 6টি আয়াতের তিলাওয়াত এবং তার অনুবাদ আমি উপস্থাপন করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বারাআতুন, সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হলো, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হলো। ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সমস্ত লোকদের প্রতি, মুশরিকদের ওই সমস্ত লোকদের প্রতি যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অর্থাৎ যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছিলে তাদের সাথেই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হলো। তাহলে এতদিন চুক্তি ছিল, একটু নমনীয়তা ছিল, কিন্তু এখন যেহেতু ইসলাম বিজয়ী আদর্শ হয়েছে, তাদের সাথে আমাদের কোন চুক্তির প্রয়োজন নাই। তাদের সাথে আমাদেরকে কয়েকটা বিষয়ে তাদের সাথে আমাদের কি করতে হবে, সিদ্ধান্তে উপনীত হতে হবে তাদের সাথে। 1 নম্বর হলো, তারা যদি বাতিল আদর্শ পরিত্যাগ না করে, তাহলে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দান করেছেন যে যুদ্ধ করো। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন যে তাদেরকে প্রয়োজনে এই মুসলিম, এই ভূখণ্ড, এটা তাদেরকে প্রয়োজনে ছেড়ে চলে যেতে হবে। তৃতীয়ত হয়তো তারা ইসলাম কবুল করে ইসলামী আদর্শের ভিত্তিতে এই সমাজের সদস্য হয়ে যাবে। এভাবে এই প্রস্তাবনাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হয়েছিল। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা দেওয়ার পর আল্লাহ বলছেন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, এখন তোমরা এই জমিনে, এই দেশে 4 মাস তোমরা চলাফেরা করে নাও, ভ্রমণ করে নাও। ওয়ালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, এবং তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ তাআলাকে অক্ষম এবং অপারগ করতে পারবে না। আল্লাহকে অক্ষম করতে পারবে না, আল্লাহকে অপারগ করতে পারবে না, আল্লাহকে দুর্বল করে দিতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অপমান এবং লাঞ্ছিত করবেন। এরপর আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার, ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজের দিন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের জন্য এই ঘোষণা প্রদান করা হলো। বড় হজ বলতে হজের দিন। আমাদের সমাজ জীবনে একটা ভুল জিনিস প্রচলিত আছে, শুক্রবারে হজ হলে বলে এটা হজ্জে আকবর, আর অন্যদিন হজ হলে ওটাকে বলে হজ। এরকম কোনো কথা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত না। আসলে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে হজ্জে আকবর বলেছেন, ওমরাটাকে হজ্জে আসগার বলেছেন, ছোট হজ। ওমরাটা হলো ছোট হজ আর হজটা হলো হজ্জে আকবর। সুতরাং যেহেতু এই আয়াতগুলো হজের সেই সমাবেশে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে গোটা মানুষের সমাবেশে এটাকে শোনানো হয়েছিল, এজন্য সে কথাটা আল্লাহ তাআলা বলছেন যে হজ্জে আকবরের দিন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সকল মানুষের জন্য এই ঘোষণা প্রদান করা হলো,
আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কাফের মুশরিকদের সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা হলো। আল্লাহ পাকের সাথে রাসূলের সাথে কাফের মুশরিকদের আর কোনো দায়-দায়িত্ব নাই, কোনো সম্পর্ক নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করো, অর্থাৎ তোমরা যদি অনুশোচনা করে, তোমরা যদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তোমরা যদি প্রত্যাবর্তন করো, দিনে যদি ফিরে আসো, তাহলে খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এখানে তাদের প্রত্যাবর্তনের সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এরপরে বলছেন যে ওয়া ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাআলামু আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ তাআলাকে অক্ষম, অপারগ এবং দুর্বল করতে পারবে না। অবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর হে নবী, তুমি কাফেরদেরকে, সত্য অস্বীকারীদেরকে কঠিন শাস্তির সংবাদ প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফির মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছো, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, অথবা চুক্তি রক্ষার ব্যাপারে তারা কোনো ধরনের ত্রুটি করে নাই, অর্থাৎ তারা নিজেরা চুক্তি ভঙ্গ করে নাই, তারা চুক্তির শর্তগুলো মেনে চলতেছে। ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে তারা কাউকে সাহায্যও করে নাই, তোমাদের দুশমনদেরকে তারা সাহায্য করে নাই, তারা চুক্তির এটাকে তারা মানে ঠিক রেখেছে। ফাতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, আল্লাহ বলেন তাহলে তাদের সাথে চুক্তির সময়কাল পর্যন্ত চুক্তিটাকে বহাল রাখো। অর্থাৎ যে সময়ের জন্য তাদের সাথে তোমরা চুক্তি করেছিলে, সেই সময় পর্যন্ত তোমরা চুক্তিটাকে বহাল রাখো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে যে ইসলাম, সেটা যুদ্ধের ব্যাপারে হোক, সন্ধি চুক্তির ব্যাপারে হোক, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রক্ষা বা ছিন্ন করার ব্যাপারটা হোক, ইসলাম কিন্তু কখনোই অন্যায় এবং অনৈতিক কোনো পন্থা অবলম্বন করেনি। ইসলামে অন্যায় এবং অনৈতিক পন্থা অবলম্বন করার কোনো সুযোগও নাই। কারণ যারা চুক্তির পবিত্রতা রক্ষা করেছে, চুক্তির শর্ত যারা ভঙ্গ করে নাই, এবং ইসলামের মুসলিমদের শত্রুদেরকে সাহায্য করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সেই চুক্তির মেয়াদ পর্যন্ত চুক্তি রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এখানে কোনো অনৈতিক কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় নাই, তাদেরকে তাৎক্ষণিকভাবে চুক্তি তাদের সাথে ভঙ্গ করার ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয় নাই, এবং তাদের উপর আক্রমণ করার কত নির্দেশ প্রদান করা হয় নাই, বরং বলা হয়েছে তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তিটাকে রক্ষা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, কেননা এই চুক্তি রক্ষা করাটাই হলো তাকওয়ার দাবি, এটাই হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। আর যারা এই তাকওয়ার দাবি পূরণ করবে, চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, আল্লাহ বলছেন এই ধরনের মুত্তাকি এবং আল্লাহ পাকের অনুশাসন পালনকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এরপরে আল্লাহ বলছেন যে ঠিক আছে, তোমরা তো চুক্তি তাদের সাথে করেছিলে, রক্ষা করো। এরপর আল্লাহ বলছেন যে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, যখন পবিত্র মাসগুলো শেষ হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে, পবিত্র মাসগুলো, পবিত্র মাস যখন অতিবাহিত হয়ে যাবে, পবিত্র মাস বলে চারটা মাস, চারটা মাস হলো মুহররম, রজব, যুলকাদা, যুলহজ্জা। এই চারটা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। কাফের মুশরিকরা চারটা মাসের পবিত্রতা রক্ষা করে চলতো, এবং আল্লাহ রাসূল এটাকে রক্ষা করে চলতেন। সুতরাং পবিত্র মাস যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তখন তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। ওয়াখুজুহুম, তাদেরকে ধরবে, পাকড়াও করবে। ওয়াহসুরুহুম, তাদেরকে বন্দী করবে। ওয়াকুউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেক ঘাটিতে তাদের জন্য ওত পেতে বসে থাকবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই আয়াতটা উপস্থাপন করে ইসলামের দুশমনরা এবং ইসলামের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে, তারা এই কথা বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ইসলামের উপর আঘাত হানে, মুসলিমদের উপর আঘাত হানে, কিন্তু তারা পরবর্তী আয়াতটি তারা কখনোই পাঠ করে না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোরআনিক বিধানগুলো বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি আন্দোলনের, দ্বীনকে প্রতিষ্ঠা করার যে বিপ্লবাত্মক সংগঠন, সেই সংগঠনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অবস্থানকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুতরাং এই আয়াতটি যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তখন কিন্তু কাফেরদের সাথে ডিক্লার্ড একটা যুদ্ধকালীন অবস্থা বিরাজ করছিল। যখন উভয় পক্ষে ডিক্লার্ড বা ঘোষিত কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করে, তখন আপনি আপনার সৈন্যদেরকে তো এই কথা বলবেন না যে শত্রুদেরকে পাইলে তাদেরকে বসাইয়া নাস্তা খাওয়াবা, তাদের মাথায় হাত বুলাইয়া দিবা, তাদের পিঠে হাত বুলাইয়া দিবা, এ কথা তো আপনি বলবেন না। বরং আপনি তো বলবেন, যেহেতু শত্রুর সাথে আপনার যুদ্ধ চলতেছে,
তারাও যুদ্ধের ঘোষণা দিয়েছে, আপনিও যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তখন যখন যুদ্ধ চলতেছে তখন তো আপনি আপনার সৈন্যদেরকে এই কথাই বলবেন যে শত্রু পাইলে কিন্তু ছাড়বা না, পাইলেই কিন্তু তার উপর আঘাত হানতে হবে, তাকে পারলে বন্দি করতে হবে, তার জন্য প্রত্যেক ঘাঁটিতে সজাগ সতর্ক থাকতে হবে। এটাই কিন্তু বিষয়। এই জন্য এটা ছিল যুদ্ধকালীন ওয়ার পিরিয়ডের একটা ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে। সুতরাং পৃথিবীর কোন সেনা কমান্ডার, পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রনায়ক তার দেশের সৈন্যদেরকে যখন অন্য দেশের সাথে, অন্য কোনো সৈন্য দলের সাথে যুদ্ধ অবস্থা বিরাজমান করে, তখন কিন্তু তার সেনা দলকে তাদের উপর আক্রমণ করো এ কথা না বলে অন্য কোনো কথা তিনি কিন্তু বলবেন না। আক্রমণ করার জন্যই তিনি কিন্তু বলবেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাকে কথা বলার পরে আল্লাহ বলছেন যে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যদি তারা তওবা করে, তারা যদি তাদের ভুল আকীদা বিশ্বাস অবস্থান থেকে তারা যদি ফিরে আসে, তারা যদি সালাত কায়েম করে, তারা যদি যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের পথটাকে তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা করুণাময়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের প্রত্যাবর্তনের পথটাকে আল্লাহ পাক ওপেন রেখেছেন, খোলা রেখেছেন। এখন তওবার সাথে সাথে তার কর্মনীতির পরিবর্তন করতে হবে। মুখে শুধু তওবা করলেই হবে না, মুখে শুধু ইস্তেগফার করলেই হবে না, তাকে অনুতপ্ত লজ্জিত হওয়ার সাথে সাথে নিজের কর্মনীতি চেঞ্জ করতে হবে। কর্মনীতি কি? তাকে ইসলামের অনুশাসন বাস্তবে পালন করে প্রমাণ দিতে হবে যে তিনি সত্যি তওবা করেছেন, সত্যি তিনি সঠিক পথে তিনি প্রত্যাবর্তিত হয়েছেন। এটা তাকে অবশ্যই উপস্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা করুণাময়। এই যুদ্ধের ঘোষণা দান এবং তাদের জন্য প্রত্যাবর্তনের পথ খোলা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখেন যে ইসলাম কিন্তু মুশরিকদেরকে মেরে ফেলতে বলে নাই, ইসলাম মুশরিকদেরকে ধ্বংস করতে বলে নাই। ইসলাম ধ্বংসের জন্য নয়, ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা এখন বলছেন ষষ্ঠ আয়াত, অবশ্যই ষষ্ঠ আয়াতটা আমাদের সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক, যদি মুশরিকদের কোনো ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তারা যদি আশ্রয় চায়, নিরাপত্তা যদি চায় যে আমাদেরকে নিরাপত্তা দান করো, তারা যদি নিরাপত্তা চায়, ফাআজিরহু, তাহলে তাকে তোমরা নিরাপত্তা দান করো, আশ্রয় দান করো। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং এমন জায়গায় তাকে রাখো যাতে সে আল্লাহ পাকের কালাম শুনতে পায়, আল্লাহ পাকের কথা শুনতে পায়। অর্থাৎ আল্লাহ পাকের কথা শুনলে তার দিলের ভিতর সেই কথাটা প্রবেশ করে তার দিলের পরিবর্তন আসবে, তার মন নরম হবে, কিন্তু ইসলামের প্রতি অনুরাগী হবে, ইসলামটাকে সে কবুল করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পন্থাটা রাখতে বলেছেন। সুতরাং ইসলাম শুধু মুশরিকদেরকে মেরে ফেলতে বলে নাই, মুশরিকদের ভিতর যে আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আপনি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, কিন্তু মুশরিকদের মধ্য থেকে যে আপনার প্রতি অস্ত্র ধারণ করবে না, যে আপনার প্রতি অস্ত্র ধারণ করবে না, আপনাকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না, আপনার শত্রুদেরকে সাহায্য সহযোগিতা করবে না, আপনি তো তাকে মারবেন না, বরং তার জীবনটা আপনার জন্য আমানত, আপনি তার জীবন রক্ষা করবেন। এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা মুমতাহিনার ভিতর আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন। সূরা মুমতাহিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দেয়নি, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে, তাদের মাঝে ন্যায় ইনসাফ করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন নাই। অর্থাৎ যেই মুশরিক, যেই কাফের, যে ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে, ইসলামের আদর্শকে কবুল করে নাই, সে যদি দ্বীনের ব্যাপারে আপনার বিরুদ্ধে যুদ্ধ যদি না করে, সে যদি আপনাকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ না করে, আপনার সাথে যদি খারাপ আচরণ না করে, তাহলে তার সাথে ভালো আচরণ করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীন, যে সমস্ত কাফির মুশরিকরা তোমাদের বিরুদ্ধে, দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদের শত্রুদেরকে সাহায্য করে, আল্লাহ বলছেন তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ পাক নিষেধ করেছে, তাদের সাথে সদাচরণ করা যাবে না। এই জন্য অস্ত্রধারী এবং বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ, তাদেরকে ধরো, তাদেরকে বন্দী করো, তাদের জন্য বিভিন্ন ঘাঁটিতে বসে থাকো, এবং পারলে তাদেরকে হত্যা করো, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর নিরস্ত্র কোনো মুশরিক যদি আশ্রয় চায়, আল্লাহ বলছে তাকে আশ্রয় দাও, এমন জায়গাতে রাখো যে জায়গাতে থাকলে তারা আল্লাহ পাকের কালাম শুনতে পাবে। আল্লাহ বলছেন এরপরে তারা যদি তাদের নিরাপদ জায়গাতে যেতে চায়, তারা যদি বলে আমাদেরকে নিরাপদ জায়গাতে পৌঁছে দাও, আল্লাহ বলেন
সুম্মা আবলিগহু মা'মানাহ, তাহলে তোমরা তাদেরকে নিরাপদ জায়গাতে, তার নিরাপদ জায়গাতে, যেখানে তার জীবন নিরাপদ হবে, যেখানে সে নিরাপদে অবস্থান করতে পারবে, সেখানে তোমরা তাকে কি করো, তাকে পৌঁছে দিয়ে আসো। আল্লাহ পাক তাকে পৌঁছে দিতে বলেছেন। মুসলিম সেনানায়ক, মুসলিম কমান্ডার এই ধরনের নিরস্ত্র আশ্রয় প্রার্থী মুশরিকদেরকে তাদের নিরাপদ জায়গাতে পৌঁছে দিবে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এই নির্দেশটা আল্লাহ পাক এজন্য দিয়েছেন এবং এই নীতি তোমাদেরকে এজন্য মেনে চলতে হবে যেহেতু তারা এমন সম্প্রদায় যাদের কোনো জ্ঞান নেই, তারা সঠিক জিনিসটা জানে না। এই জন্য তাদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের এই আয়াতগুলো, এই 6টি আয়াত আমরা আমাদের নিজেদের জীবনের সাথে, আমাদের বর্তমানে সময়ের সাথে মিলিয়ে আমরা অধ্যয়ন করব এবং এখান থেকে আমরা শিক্ষাটা গ্রহণ করব। আর সবার কাছে আমার আকুল আবেদন, তাফহিমুল কোরআন থেকে এই সূরার যে প্রেক্ষাপটটা, ঐতিহাসিক প্রেক্ষাপটটা, মক্কা বিজয়, আরব বিজয়, তাবুক অভিযান এবং এই সূরার শিক্ষাগুলো এবং আলোচ্য বিষয়গুলো একটু নিজেরা অধ্যয়ন করবেন ঠান্ডা মাথায়। ইনশাআল্লাহ এই সূরার এই বক্তব্য, এই নির্দেশনা আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করে দিবে এবং আমরা বর্তমান সময় এখান থেকে পাথেয় সংগ্রহ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।